সুতাহাটা থানার পুলিশি অভিযানে উদ্ধার হওয়া 10টি উট শেষমেশ রাজস্থানে পাঠানো হলো আইন অনুসারে। এই বিষয়ে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য কি বললেন শোনাবো আপনাদের। বকরি ঈদে বিক্রির জন্য শিল্প শহর হলদিয়ার সুতাহাটায় নিয়ে আসা হয়েছিল বেশ কিছু উট। স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে সুতাহাটা থানার পুলিশ অভিযান চালিয়ে মোট 10টি উট উদ্ধার করে। তাদের নিয়ে হিমশিম খেতে হয় সুতাহাটা থানার পুলিশ কর্মীদের। অবশেষে শুক্রবার রাতে ট্রাক ভর্তি করে উটগুলিকে রাজস্থানে পাঠানো হয় প্রশাসনের হস্তক্ষেপের মধ্য দিয়ে। গত সোম এবং মঙ্গলবার 2 দিনে স্থানীয় দুর্বাবেড়িয়া এবং উত্তর বাসুলিয়া গ্রাম থেকে 10টি উট আটক করে সুতাহাটা থানার পুলিশ। সেই সমস্ত উটেদের আশ্রয় হয়েছিল থানার পুলিশের ব্যারাকে। উট দেখার জন্য আগ্রহী মানুষের আনাগোনাও বাড়ে থানা চত্বরে। কেউ কেউ আবার সেলফি তুলতেও ভিড় জমায়। 2015 সালের অ্যানিমেল অ্যাক্ট অনুযায়ী উট ধরা, মাংস কেটে বিক্রি করা, খাওয়া সবটাই নিষিদ্ধ। কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা মন্ত্রক এই নিষেধাজ্ঞা জারি করে। বিক্রির অভিযোগ পেয়ে পুলিশ উটগুলিকে আটক করে। পরিবেশগত সমস্যায় পড়ে উটগুলি। রাজস্থানের মরু অঞ্চলের পরিবেশ তাদের শরীরের সঙ্গে মানানসই, কিন্তু এই বাংলার উপকূল এলাকার নাতিশীতোষ্ণ জলবায়ুতে তাদের শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। এখানকার আবহাওয়া ওদের শরীরের মাংসপেশি ফুলে যাচ্ছিল। খাবারে অনীহা রয়েছিল ওদের। খাবারে যাতে রুচি আসে সেই জন্য ওষুধও দেওয়া হয়েছিল। ওদের দেখভালের জন্য পশু চিকিৎসক দপ্তরের আধিকারিকদের নিয়ে 5 জনের মেডিকেল টিমও গড়ে উঠেছিল। ছোলা গুড় তো আছেই, সেই সঙ্গে নিম পাতা, বাবলা পাতা, কাঁঠাল পাতা খেতে তারা পছন্দ করত। এইভাবেই পশু পরিচর্যা এবং চিকিৎসা দপ্তর থেকে 8 থেকে 10,000 টাকা খরচ হয়েছিল। উটগুলিকে দ্রুত রাজস্থান পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। শেষমেশ নিজের রাজ্যে ফিরে যাচ্ছে উটগুলি। পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, কারবারিদের খোঁজ চলছে। সরকারি আইন অনুসারে উটগুলিকে রাজস্থান পাঠানো হয়েছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।